নমস্কার শুধু ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা শুনে নেব মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণের পরম শিক্ষা সম্পর্কে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে? আমি এত আত্মীয় স্বজনদের আপনজনদের মারলাম, এত পাপ করলাম, গঙ্গা স্নানে সকল পাপ মুক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমার রথের সারথি, তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব। গঙ্গার তীরে এসে শ্রীকৃষ্ণ বললেন, সখা তুমি রথের উপরে বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু দূরে গাছের পিছনে আড়াল হলেন। অর্জুনের একটি মহৎ গুণ ছিল, তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন। এমন সময় অর্জুন দেখলেন দুজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে বল হরি হরি বল, বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে এলো। তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো। এমন সময় একজন অপরজনকে বলছে, আগুন তো আনিনি, কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না, তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল। অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সবই লক্ষ্য করছেন। এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শৃগাল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়ছে, মরার মুখ শুকছে আর মাথা নাড়ছে, মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়ছে। শেষে মরাটিকে ফেলে রেখে জীর্ণ শীর্ণ শৃগালটি চলে যাচ্ছে। এটা দেখে অন্য একটি মোটা সোটা শৃগাল বলল, কিরে মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে? জীর্ণ শৃগালটি বলল, খেতে হয় তুই খা, আমি অখাদ্য কুখাদ্য খাই না। মোটা শৃগালটি বলল, তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা, চল মরাটির পা দুটোকে খাই। জীর্ণ শৃগালটি বলল, এই চরণ দুটি কোনোদিন হরি মন্দিরে প্রবেশ করেনি, আমি খেতে পারবো না। মোটা শৃগালটি বলল, তাহলে চল ওই মরাটির হাত দুটিকে খাই। জীর্ণ শৃগালটি বলল, ওই হাত দিয়ে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবদের সেবা দেয়নি, আমি খেতে পারবো না। মোটা শৃগালটি বলল, চল তাহলে কান দুটোকে খাই। জীর্ণ শৃগালটি বলল, ওই কান দুটি কোনোদিন হরিনাম শ্রবণ করেনি, আমি খেতে পারবো না। মোটা শৃগালটি বলল, চল তাহলে জিহ্বাটিকে খাই। জীর্ণ শৃগালটি বলল, ওই জিহ্বা দিয়ে কোনোদিন হরিনাম উচ্চারণ করেনি, আমি খেতে পারবো না। মোটা শৃগালটি বলল, মরাটির কিছুই যখন খাবি না, চল তাহলে রথের উপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খাই। কথাটি শোনা মাত্র অর্জুন বেশ অবাক হলেন। বলে কি? জীর্ণ শৃগালটি বলল, ও তো আরো মূর্খ রে, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে। ও তো আরো মূর্খ, যিনি করেছেন জগৎ সৃষ্টি তাকে ভাবে সারথি। দূর, ওকে কি খাওয়া যায়? এতক্ষণ অর্জুন দুই শৃগালের কথা শুনে চৈতন্য হলো, তিনি নিজের ভুল বুঝতে পারলেন। একটু পরে কৃষ্ণ বেরিয়ে রথের কাছে এলে তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্রভু আমায় ক্ষমা করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন, আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর, নন্দী, ভৃঙ্গি আর যোগমায়া। শ্মশানে মরাটি ছিলেন মহেশ্বর, মরাটিকে যারা নিয়ে এসেছিলেন তারা নন্দী আর ভৃঙ্গি, আর দুই শৃগাল ছিল যোগমায়া। জেনে রাখুন কিছু কথা, কৃষ্ণ বিনা জীবন বৃথা। কোনো কালে অবশ্যই আমরা কৃষ্ণ সেবা বর্জন করে সুখ ভোগের প্রতি মনোনিবেশ করেছিলাম, তার ফলে মায়ার দ্বারা দুঃখময় জগতে পতিত হতে হয়েছি। জড় জাগতিক দুঃখ হচ্ছে দেহ ও মন জাত দুঃখ। যে জড় দেহটি ধারণ করে আমরা রয়েছি, সেই দেহটি নানা ব্যাধি ব্যথা বেদনার আতুর ঘর, যার ফলে আমরা দুঃখ পাই। এরপর আছে মনোজাত দুঃখ, যেমন দৈহিক সম্বন্ধে সম্বন্ধিত আত্মীয় স্বজনের বিচ্ছেদ, মৃত্যুর কারণে দুঃখ, প্রিয় বস্তু হারানো দুঃখ, অপ্রিয় বস্তুর সংযোগের দুঃখ প্রভৃতি। আধিভৌতিক দুঃখ হচ্ছে অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ, যেমন বিষাক্ত পোকামাকড় বা জীবজন্তুর দংশন, চোর ডাকাতের উৎপাত, প্রতারকের ক্রিয়াকলাপ
ইত্যাদি আমাদের কষ্ট দেয় কিংবা দুঃখ দেয়। আধি দৈবিক দুঃখ হচ্ছে দেবতাদের দ্বারা সংঘটিত যে দুঃখ, ভূমিকম্প, ঝড়, প্রবল বৃষ্টি, বন্যা, মহামারী, প্রচন্ড গরম, কনকনে ঠান্ডা, অগ্নিকাণ্ড ইত্যাদি জনিত দুঃখ। প্রত্যেকেই কম বেশি এ সমস্ত দুঃখে মর্মাহত হয়। এই ত্রিবিধ দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে হলে সবাইকে শুদ্ধ ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনাময় হতে হবে, সাথে 4 নিয়ম পালন করতে হবে। এক হচ্ছে প্রতিদিন কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, প্রতিদিন কৃষ্ণ প্রসাদ খেতে হবে, সাধু সঙ্গ করতে হবে। 4 নিয়ম পালন শাস্ত্রে নিষিদ্ধ 4টি পাপ কর্ম। এক হচ্ছে সর্বপ্রকার আমিষ আহার বর্জন অথবা জীব হিংসা বর্জন, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি বর্জন না করলে দয়া নষ্ট হয়। 2 সর্বপ্রকার নেশা বর্জন, যেমন চা, কফি, পান, বিড়ি, সিগারেট, আফিম, ভাং, হিরোইন, মদ, গাঁজা ইত্যাদি বর্জন না করলে তপস্যা নষ্ট হয়। 3 সর্বপ্রকার দুধ ক্রিয়া বর্জন, যেমন তাস, পাশা, জুয়া, বাজি খেলা ইত্যাদি বর্জন না করলে সততা নষ্ট হয়। 4 অবৈধ সঙ্গ বা যৌন সঙ্গ বর্জন না করলে সুচিতা নষ্ট হয়। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান জন্মরহিত হয়েও ভক্তদের প্রতি অনুগ্রহ প্রদর্শন, নাথ ও ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে নবরূপে লীলা করেন। এই লীলার প্রয়োজনে তিনি আপন স্বরূপে যোগ মায়ার দ্বারা নিজেকে আচ্ছাদন করেন। সাধারণ মানুষ তার প্রকৃত রূপ জানতে পারেন। শ্রী ভগবান যখন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করেন তখন মূঢ়রা তা বুঝতে পারে না। ভক্তদের আনন্দ দেওয়ার জন্য শ্রী ভগবানের এই রূপ নিত্য বর্ধিত হয়, কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর। শ্রীকৃষ্ণ অখিলাত্মা, জ্ঞানীর কাছে তিনি ব্রহ্মা, যোগীর নিকট পরমাত্মা, আর ভক্তদের কাছে তিনি ভগবান। যিনি অদ্বয় জ্ঞান এবং ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ শব্দে কথিত হন, তত্ত্ববিদগণ তাকে পরম তত্ত্ব বলেন। জ্ঞানী সাধকের কাছে তিনি ব্রহ্ম বা ভূমা, অর্থাৎ তিনি বৃহত্তম, তিনি নির্গুণ ও নিরাকার, তিনি সর্বব্যাপী ও মর্তের আগে আমরা ছিলাম অজ্ঞান বিমূঢ়, আত্মজ্ঞান বঞ্চিত, দৃষ্ট ও অদৃষ্ট, অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক বিষয় বাসনায় চিত্ত আকৃষ্ট থাকায় আমরা আত্মা ও অনাত্মায় বিবেক বর্জিত। আবার যোগীদের কাছে তিনি পরমাত্মা স্বরূপ, তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন, সবার জীবনকে নিয়ন্ত্রণ করেন। শুধু তাই নয়, তিনি হৃদয়ে অবস্থিত থেকেই আমাদেরকে তার সাথে যুক্ত হওয়ার জন্য অবিরাম আকর্ষণ করছেন। অন্যদিকে ভক্তদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ রসময়, লীলাময়, নিখিল কল্যাণ গুণের আকার, মাধুর্য ঘন, প্রেম ঘন। ভগবান ভক্ত তার সকল চিন্তা, সাধন, ভজন, যজ্ঞাদি এবং অন্তরের ভক্তি, বিনম্র শ্রদ্ধা সবকিছু শ্রী ভগবান চরণে সমর্পণ করেন। তখনই ভক্ত ও ভগবানের মধ্যে ব্যবধান অন্তর্হিত হয়। ভগবানের খুশির জন্যই ভক্ত তার কর্ম সাধন করে, ভগবানের খুশির জন্যই ভক্ত নিজেকে উজাড় করে ধন্য হন। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়কে লুণ্ঠন করার জন্য সদা উৎসুক ভাবে অপেক্ষা করেন। তিনি মাধুর্য মণ্ডিত রসিক শেখর। তার 4টি মাধুর্য হলো রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য ও লীলা মাধুর্য। এই 4 মাধুর্যে নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র অন্যান্য অনন্য সাধারণ। শ্রীকৃষ্ণের জন্ম, জন্মহীনের জন্ম, দিব্য জন্ম। তার রূপ অরূপের রূপ, শাশ্বত নিত্য রূপ, নবকিশোর নটবর। সেই রূপেই তিনি জগৎকে ভুলিয়ে রাখেন। তাই তো আমরা তার গুণগান করি সদা সর্বদা। ভগবান করুণাময়, তিনি তার স্মরণের উপায় বলে গেছেন কলির মানুষদেরকে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। অহর্নিশি হরিনাম জপ কীর্তনে এ যুগের জীবের একমাত্র মুক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।